রাস্তাঘাটের ধুলোতে বালুতে যাদের বেড়ে ওঠা তারাও প্রতিদিন স্বপ্ন দেখে। তাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে যেন অনেকটাই সাহায্য করছে একদল তরুণী, যারা সকলেই সিদ্ধেশ্বরী যেই গার্লস কলেজ রয়েছে সেখানের পড়াশোনা করছে। তাদের সাথে কথা বলবো কিভাবে আসলে মূলত এই চিন্তা তাদের মাথায় আসলো। সাথে আছি আমি আব্দুর রহমান ঈশান। আজকে যে আসছে আমার অনেক বেশি ভালো লাগতেছে। আমি জানতাম না যেটা হচ্ছে, আমি কালকে রাতে জানতে পারছি। আমার বাসায় আমি আমার আব্বু আম্মুকে জানিয়েছি যে এরকম দেখো আমার ফ্রেন্ডরা এটা করতেছে। তখন আমার আব্বু বলছে যে তুমি অবশ্যই কালকে যাবা, কারণ এটা অনেক ভালো একটা কাজ, তুমি এটা অংশগ্রহণ করো। দেন আমি আজকে এসে ওদের সাথে কথা বলছি। এখানে ওরা সবাই আমার ফ্রেন্ড, আমরা একই ক্লাসে পড়ি, একই ক্লাসমেট, একই বিভাগে পড়ি। তো বলছি, ওরা বলছে যে এরকম ভাবে করে। ছুটির পর ওদের কাছে গেছি, ওদের সাথে কথা বলছি। আর তারপর এখানে আসার সাথে সাথে ওদের পড়াইছে, অনেক কিছু পড়াইছে, অনেক কিছু শিখাইতে পারছি। ওরাও অনেক আনন্দ সহকারে শিখছে। আমার বাসায় ওদের মতো ছোট একটা বোন আছে, ওকে শিখাই। তো আমার ভালোই লাগে, আনন্দও লাগে ওদের শিখাইতে। আমার ওদের জন্য কিছু করতে বলে ওদের জন্য করা উচিত, কারণ ওরা তো আমাদের মতো মানে ফ্যামিলি ওদের দিতে পারতেছে না বা শিখাইতে পারতেছে না। শিক্ষা গ্রহণ করার অধিকার তো সবার আছে, আমাদের যেমন আছে ওদেরও আছে। প্রথমে আমি ওদের পেয়েছিলাম হচ্ছে বেইলি রোডে। ওরা 4জন ছিল তখন, 2জন ফুল বিক্রি করতেছিল এন্ড 2জন হচ্ছে কলম বিক্রি করতেছিল। তো আমি ওদের খাওয়াইছিলাম সেদিন। তো খাওয়ানোর পরে আমি ওদের পাশেই বসেছিলাম। ওরা অনেক ফ্রেন্ডলি এন্ড ওরা আমার সাথে কথা বলতেছিল নিজ থেকেই। তো সেটা দেখেই আমি ওদের পাশে বসেছিলাম এন্ড বসে থাকার পরে নর্মালি আঁকাআঁকি করতেছিলাম, খেলতেছিলাম, কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম। তখন আরো 2জন অ্যাড হয়, আফিয়া আর লিজা, যারা আমাকে সহযোগিতা করে বিষয়টাতে। তো পরবর্তীতে ওরা আর কি বলে যে আপু তোমরা যেহেতু পড়াশোনা করো, আমাদের তোমরা পড়াবা, আমরা পড়তে চাই। এন্ড তখন আমি ভাবছিলাম যে ওরা হয়তো স্কুলে পড়ে। আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি স্কুলে পড়ো? তখন বলে যে না, আমরা স্কুলে পড়ি না। কেন পড়ো না? আমাদের মারা পড়াতে পারে না, সেই সামর্থ্যটা তাদের নাই। তখন আমি ভাবলাম যে আমার তো কলেজ শেষে ফ্রি থাকি, যেহেতু আমি বাসায় গেলেও তো আমি ফ্রি সেই সময়টাতে আসলে। তো আমি ভাবলাম যে 1 ঘন্টা ওদের দেওয়াই যায়, এই জিনিসটাতে আমার কোনো ক্ষতি হবে না। তো আমি তখন ভাবলাম যে কই পড়াবো। আমি তখন বেইলি রোডে পড়াতাম। পরে একটা আপু সিদ্ধেশ্বরী ভার্সিটি, সে আর কি বললো যে আমি তোমাদের ব্যবস্থা করে দিই, তোমরা সিদ্ধেশ্বরী ভার্সিটির সামনে বসবে। তখন যদি তোমাদের কেউ কিছু বলে আমি সেই ব্যবস্থাটা নিই। তখন থেকে আমরা সিদ্ধেশ্বরী ভার্সিটির সামনেই বসি অ্যান্ড এটা 1 মাস হয়ে গেছে, আমরা কন্টিনিউ করতেছি। আমি প্রতিদিন আসি, যে 2জন ছিল তারা মাঝখানে ব্যস্ততার কারণে আসতে পারেনি, তবে তারা আমাকে নিয়মিত সহযোগিতা করার চেষ্টা করে। মেইনলি আমরা 3জন হচ্ছে ওদের পড়াই। আর এখন প্রথমে স্টুডেন্ট ছিল 4জন, এটাকে আমরা 9 জনে নিয়ে গেছি, এখন 9 জন। আর পথ শিশু ফাউন্ডেশন থেকে আমাদের সব রকমের সহযোগিতা করা হচ্ছে। ভিডিওটা হয়েছিল হচ্ছে মোটামুটি 1 সপ্তাহ আগে, ছাড়া হয় 4 দিন আগে, ভিডিওটা ভাইরাল যায়। অ্যান্ড আমরা জানি মুস্তফা সারওয়ার ফারুকী স্যার ভিডিওটা শেয়ার দেন, আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা। তো আমি আশা করব সেও আমাদের কিছু হেল্প করবেন। অ্যান্ড পথ শিশু ফাউন্ডেশন থেকে আমাদের সব রকমের হেল্প করা হচ্ছে অলরেডি। ওদের জন্য আজকে কলম, পেন্সিল, খাতা, বই, ইভেন ব্যাগ, স্কুল ব্যাগের ব্যবস্থা করা হয়েছে। অ্যান্ড জানানো হয়েছে যে ওদের টি-শার্ট বা একটা ইউনিফর্ম দেওয়ারও তারা একটা ব্যবস্থা করবে। যদিও আমরা বলেছিলাম একটা জায়গার কথা, এখনো সেটা সম্ভব হয়ে ওঠেনি, তবে আমরা সার্চে আছি একটা জায়গা পেলে আমরা মনে করি আমরা 50টা বাচ্চাও পড়াতে পারবো, সেরকম আমরা রাখি। অ্যান্ড আমি ইচ্ছে এই জিনিসটাকে নিয়ে আমি অনেক আগাতে চাই। অ্যান্ড অনেক মানুষ সাপোর্ট করতেছে, আমার ফ্যামিলি তো আছেই, আমার ফ্রেন্ডসরা, ইভেন আমার বিল্ডিংয়ের মানুষজন, আমার আশেপাশে সবাই অনেক সাপোর্টিভ। তো তারা আমাকে হেল্প করতেছে, অনেকে আমাকে মেসেজ দিয়ে তারা জানিয়েছে তারা হেল্প করতে চায়। অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি, এটাতে আমি অনেক ইন্সপায়ার্ড, যে আমি আরও ইচ্ছা বেড়ে গেছে যে আমি অবশ্যই আরও বেশি ওদের নিয়ে আগাবো। হয়তো কোনো একদিন তারাও বলবে কোনো এক সকালে আমাদের আপুরা হাতে কলম তুলে দিয়েছিল, আর সেই থেকে আমাদের বদলে যাওয়া শুরু। এমনটি প্রত্যাশা আমাদের। আব্দুর রহমান ঈশান, জয় জয় দ্বীপ, ঢাকা।